সিডি প্যাপের কেয়ার গিভাররা সাধারণত ট্যাক্সের ক্ষেত্রে বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ভুলগুলো বেশি করে থাকে? সারা বছর মার জন্য ইনকাম করছি, তো আমি দেখতেছি তার ইনকামটা খুবই কম সারা বছর কাজ করার হিসাব অনুসারে, যতটা মিনিমাম ওয়েজ আছে, রাইট? তো আমি বলছি আমার ইনকাম দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো মিস করতেছেন, না না আমার সব ডব্লিউটি এখানে আছে। বাট পরে যখন সে যোগাযোগ করলো দেখতে পারলো যে আসলে তার আগে একটা এজেন্সি ছিল, যে এজেন্সি সে কাজ করে সেটা ভুলে গেছে। রিয়েল ইস্যু যেটা আমরা ফেস করতেছি, ওয়ার সিইং দ্যাট অনেকে ভুলে যাচ্ছে, যে কারণ ওরা ফার্স্ট 3 মাস সিডি প্যাপ প্রোগ্রামটা ছিল অন্য এজেন্সিগুলোর আন্ডারে, এখন চলে গেছে পিপিএল এর আন্ডারে। সিডি প্যাপের কেয়ার গিভাররা সাধারণত ট্যাক্সের ক্ষেত্রে বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ভুলগুলো বেশি করে থাকে? না, এবার যে ভুলটা আমি এক্সপেক্ট করতেছি যে মিসিং W2, মিসিং অ্যামাউন্ট। অনেক সময় অনেক আছে মাল্টিপল এজেন্সির সাথে কাজ করে, তারা W2 মিসিং একটা হয় অনেক সময়, যে অথবা একজন কেয়ার রিসিপিয়েন্টের জন্য দুইজনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কাজ করতেছে, তখন তো একটা W2 মিস হয়, আবার ফাইল করার পরে আসে। তো অনেক সময় যে 1 বছরে আমরা ক্লায়েন্ট দেখছি 2-3 বার এজেন্সি চেঞ্জ করতেছে, রাইট? তো 2-3 বার এজেন্সি চেঞ্জ করার পরে সে ভুলে যাচ্ছে। তো লাস্ট ইয়ারে আমার মনে আছে স্পেসিফিক্যালি এক ক্লায়েন্ট আসছে এরকম, সে এসে বলছে আমি তো সারা বছর মার জন্য ইনকাম করছি, তো আমি দেখতেছি তার ইনকামটা খুবই কম সারা বছর কাজ করার হিসাব অনুসারে, যতটা মিনিমাম ওয়েজ আছে, রাইট? তো আমি বলছি আমার ইনকাম দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো মিস করতেছেন, না না আমার সব ডব্লিউটি এখানে আছে। বাট পরে যখন সে যোগাযোগ করলো দেখতে পারলো যে আসলে তার আগে একটা এজেন্সি ছিল, যে এজেন্সি সে কাজ করে সেটা ভুলে গেছে। তো এরকম ওই মিসিং W2টা একটা মেজর একটা অপশন ইস্যু আর কি। তো এবং আমরা প্রায়ই দেখি অনেকে তাড়াহুড়া করে ট্যাক্স ফাইল করে ফেলে, দেখা গেলো 1099 W2 আসার আগে ট্যাক্স ফাইল করে ফেলে। তো আমরা অলরেডি আমাদের অফিসে ট্যাক্স ফাইল করতেছি গত সপ্তাহ থেকে, কিন্তু মানে প্রিপেয়ার করতেছি, আইআরএসটা এখনও প্রসেস করা শুরু করে নাই। তো ওই তাড়াহুড়া করে আপনি হয়তো 2টা W2 মিস করে বলতেছেন। এই যে আমি যে হোম কেয়ারের কথাটা বলতেছি, কারণ আমাকে W2 পাঠিয়ে দিচ্ছে যে ভাই আমাদের ট্যাক্স ফাইল আমি রেডি সব পাঠিয়ে দিচ্ছি, বললাম কী ব্যাপার আপনি তো ফার্স্ট 3 মাসের কথা ভুলে গেছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই আই এম ব্রিংিং দ্যাট ইস্যু দেয়, কারণ হচ্ছে রিয়েল ইস্যু যেটা আমরা ফেস করতেছি, ওয়ার সিইং দ্যাট অনেকে ভুলে যাচ্ছে, যে কারণ ওরা ফার্স্ট 3 মাস সিডি প্যাপ প্রোগ্রামটা ছিল অন্য এজেন্সিগুলোর আন্ডারে, এখন চলে গেছে পিপিএল এর আন্ডারে। তো আপনি এটা একটা ইজি ক্যাচ ফর আস, যে ঠিক আছে তুমি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট যারা, ঠিক আছে তুমি তো সিডি প্যাপ প্রোগ্রামে আসছো, তোমার তো আঁকা W2 থাকার কথা। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যারা কেয়ার গিভার করছেন তারা এই ট্যাক্স যেহেতু আর সামনের সপ্তাহ থেকেই শুরু হবে, সাধারণত ছোটোখাটো কোন ভুলগুলো করে থাকি সেটি আমরা বলে দিলাম। আজকে থেকেই এই সবগুলো পেপার বা কাগজপত্র বা ডকুমেন্ট যাই বলি সেগুলো আমরা ঠিকমতো গুছিয়ে রাখি, যাতে আমরা যখন যাব ট্যাক্স প্রিপেয়ারের কাছে, সিপিএর কাছে যখন যাব, তখন যেন কোনো রকম নিজের হ্যাসেলটা যেন না বাড়ে।